হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাম অনলাইন। কেমন আছো তোমরা? আশা করি ভালো পড়াশোনা করছো। সবে তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিম শেষ হয়েছে, তো এখন তোমাদের সময় ডাব্লিউবিসিএস এর হ্যাংওভার কাটিয়ে পিএসসি ক্লার্কশিপের মধ্যে ঢোকার। পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান এর জন্য আমরা বহুত দিন অপেক্ষা করেছি, তোমরাও প্রচুর দিন অপেক্ষা করেছো। ক্লার্কশিপ বেরোবে। ফাইনালি কিন্তু ক্লার্কশিপের নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং অ্যাজ পার পিএসসি জুন মাসে ক্লার্কশিপের পরীক্ষা হওয়ার প্রচণ্ড চান্স। তো ক্লার্কশিপের এখন ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা এখনও পর্যন্ত ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ক্লার্কশিপের ফর্মটা ফিল আপ করে নাও, কারণ একটা চাকরি পাওয়ার যে সমস্ত স্টেপগুলো আমরা জানি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু কি ফর্মটা ফিল আপ করা। কারণ যতক্ষণ না ফর্ম ফিল আপ হয় ততক্ষণ কিন্তু পড়াশোনা করার চার্টটা মনের মধ্যে জানান দেয় না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে ফেলো এবং শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবে না। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করলে লাস্টে গিয়ে সার্ভার হ্যাং হবে, অনেক রকম সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আলটিমেটলি ফর্মটা ফিল আপই করা হবে না। তো ফর্মটা তোমরা ফিল আপ করে নাও। আমি আজকে তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দেবো যে ফর্ম ফিল আপ করার সময় কী কী পোস্ট প্রেফারেন্স তোমরা দিলে। অনেক কিছু ফ্যাক্টর তো কাজ করে, প্রমোশন কীরকম, কোন পোস্টের প্রমোশন কীরকম হয়, কোন পোস্টের কোথায় পোস্টিং হয়, কোন পোস্টের জন্য দিলে তোমরা কোনটায় পড়াশোনা বেশি করতে পারবে, এই সমস্ত জিনিসপত্রগুলো আজকে তোমাদের একটুখানি ব্রিফ করে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেক হেল্প হয় এবং পরবর্তীকালে চাকরি যখন করবে সেই চাকরি করা তোমাদের অনেক বেশি সুখকর হয়। ঠিক আছে, তো দেখো আমাদের ক্লার্কশিপ যে ফর্ম ফিল আপ আছে এখানে তিনটে জিনিস আছে, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট, রিজিওনাল। এটা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করে দিতে হবে যে তুমি সেক্রেটারিয়েটে সার্ভিস করবে, না ডাইরেক্টরেটে সার্ভিস করবে, না রিজিওনালে সার্ভিস করবে। ঠিক, প্রথমেই বলে দিই সেক্রেটারিয়েটটা কিন্তু ক্লার্কশিপের সবথেকে বেশি ডিজায়ার্ড পোস্ট। কেন? তার কারণ সেক্রেটারিয়েটের পোস্টিং কিন্তু পুরোপুরি কলকাতার মধ্যে হবে। মানে যে সমস্ত হেডকোয়ার্টারগুলো আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, নবান্ন, রাইটার্স বিল্ডিং বা অন্যান্য যে হেডকোয়ার্টার, একদম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাইরেক্ট হেডকোয়ার্টার যে অফিসগুলো সেগুলো তো পুরোপুরি কলকাতাতেই আছে। তো যারা কলকাতা এবং তার আশেপাশের ছেলেমেয়েরা আছো তারা অবশ্যই সেক্রেটারিয়েট ফিল আপ করবে। এবং তার থেকে বড় কথা, যে কাট অফ হবে পরীক্ষার, যে কাট অফ হবে সবথেকে বেশি হাই কাট অফ কিন্তু যাবে সেক্রেটারিয়েটের। কারণ এটা বুঝতেই পারছো কলকাতার মধ্যে পোস্টিং এবং হেডকোয়ার্টারের পোস্টিং, সবসময় তার ডিম্যান্ডও বেশি, কাজ করে মজাও বেশি এবং সবসময় বাড়ি থেকে তোমরা যাতায়াত করতে পারবে। তো সবার প্রথম তোমরা ফর্মে ভরবে কোনটা? সেক্রেটারিয়েট, যারা আশেপাশের মধ্যে আছো। ঠিক আছে, ডাইরেক্টরিয়েট হচ্ছে নেক্সট। ডাইরেক্টরেটে কী আছে? ডাইরেক্টরেটে বিকাশ ভবন, স্বাস্থ্য ভবন, এই যে সমস্ত ভবনগুলো আছে সল্টলেকে তোমরা এরকম জানবে প্রচুর ভবন আছে, পূর্ত ভবন, এরকম প্রচুর ভবন আছে। যে সমস্ত জায়গায় তোমাদের এই পোস্টিংগুলো হবে এগুলোও কিন্তু মানে কলকাতায় পোস্টিং হওয়ার চান্স বেশি, কিন্তু সেক্রেটারিয়েটের মতো এরকম 100% কলকাতায় পোস্টিং হবে না। এইগুলো অনেক ডিস্ট্রিক্টের অনেক রকম ভবন আছে, সেখানেও তোমাদের পোস্টিং হয়ে যেতে পারে ডাইরেক্টরেটে। এবং ডাইরেক্টরেটের আরেকটা ব্যাপার হচ্ছে ডাইরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটে কিন্তু তোমরা ট্রান্সফার নিতে পারবে। এটা খুব রেয়ার ব্যাপার, কিন্তু চেষ্টা চরিত্র করলে 3-4 বছর পরে, 5 বছর পরে ডাইরেক্টরেট থেকে কিন্তু সেক্রেটারিয়েটে ট্রান্সফার করিয়ে নেওয়া যায়, কিন্তু সেসব অনেক পরের ব্যাপার। সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট। নেক্সট হচ্ছে রিজিওনাল। রিজিওনাল মানে কিন্তু অনেকে ভাবে যে আমাদের নিজেদের ডিস্ট্রিক্টে পোস্টিং হয়ে যাওয়ার চান্স আছে। এটা কিন্তু কখনোই ভুল করে দিও না। প্রথমে রিজিওনাল, প্রথমে তোমরা সবসময় সেক্রেটারিয়েটই দেবে। রিজিওনাল মানে কি তোমার নিজের ডিস্ট্রিক্টে তো হবে না, অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্টে হবে। ঠিক আছে, পরবর্তীকালে ট্রান্সফার নিয়ে তোমরা নিজের ডিস্ট্রিক্টের আশেপাশের কোনো ডিস্ট্রিক্টে ফেরত চলে আসতে পারো। মানে ধরো তোমার যদি বাড়ি দক্ষিণ 24 পরগনা বা সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনা হয়, তাহলে আশেপাশে তোমরা কলকাতা বা হাওড়া এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে ট্রান্সফার নিতে পারো। কিন্তু ওই হচ্ছে ব্যাপার, ট্রান্সফারের ক্ষেত্রে অনেক রকম ইফস অ্যান্ড বাটস কাজ করে, অনেক কন্ডিশনস কাজ করে। তো এই সমস্ত ঝামেলার মধ্যে আমরা যাব না। আমরা যখন পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করব আমরা সবার প্রথম দেবো সেক্রেটারিয়েট, তারপর দেবো ডাইরেক্টরেট, তারপরে দেবো রিজিওনাল। ঠিক আছে, এবারে আমরা আসি কোন পোস্টের প্রমোশনাল অ্যাসপেক্টটা কীরকম। দেখো রিজিওনালের প্রমোশনাল অ্যাসপেক্ট কিন্তু খুবই ভালো। মানে যদি তোমরা ডিস্ট্রিক্টে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে পোস্টিং নেবে, এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে পারো, তাহলে রিজিওনালের দেখো এলডিসি থেকে ইউডিসি, হেড ক্লার্ক, জয়েন্ট বিডিও, বিডিও, ম্যাক্সিমাম প্রমোশন কিন্তু বিডিও পর্যন্ত হতে পারে। এবার এখানে অনেক রকম ইপস অ্যান্ড বার্ডস থেকে প্রমোশনাল ব্যাপার অনেক কিছু আছে, যেটা তোমার ডিপার্টমেন্টে ঢুকলে তবেই জানতে পারবে। অনেক বছর সার্ভিস করলে তোমরা ম্যাক্সিমাম বিডিও পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, সেই তুলনায় ডাইরেক্টরেটের প্রমোশনাল স্কিম কিন্তু একটু খারাপ, কারণ এখান থেকে এলডিসি, ইউডিসি, হেড ক্লার্ক, ম্যাক্সিমাম হেড ক্লার্ক অবধি যায়, ম্যাক্সিমাম সুপারভাইজার হেড ক্লার্ক অবধি যাওয়ার সম্ভাবনা আছে। আর সেক্রেটারিয়েটে দেখো কেন এই পোস্টটার এত বেশি ক্রেজ। সেক্রেটারিয়েটে এলডি, যেখানে ওখানে এলডিসি, সেখানে এখানে নাম হচ্ছে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, মানে শুনতেও ভালো, কাজেও ভালো। এলডিএ, ইউডিএ, এবং আলটিমেটলি তোমার যদি প্রচুর বছর সার্ভিস থাকে তোমরা কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, এই পর্যন্ত তোমাদের প্রমোশনালটা হওয়ার চান্স কিন্তু রয়েছে। আচ্ছা, এই গেল তোমাদের পোস্ট প্রেফারেন্সের গল্প। এবারে তোমাদের আমি একটা কথা বলি,
আমাদের চ্যানেলে তোমাদের প্রিপারেশান এমনভাবে নেওয়াবো যাতে যে তোমরা শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করবে তাই নয়, তোমাদের নাম্বার কিন্তু হাই র্যাঙ্কে যাবে, এরকমভাবেই আমরা তোমাদের প্রিপারেশান নেওয়াবো, এরকমভাবেই আমরা তোমাদের স্বপ্ন দেখাবো। কিন্তু তোমাদের শুধু ভিডিও দেখলে বা স্ট্র্যাটেজি শুনলে বা পড়াশুনো দেখলে হবে না, তোমাদেরকেও প্রিপারেশান শুরু করতে হবে এবং তোমরা প্রিপারেশান শুরু করবে এই মুহূর্ত থেকে আমাদের সঙ্গে তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করবে যাতে তোমরা ক্লার্কশিপে ভালো র্যাঙ্ক পেতে পারো। ঠিক আছে, আমাদের চ্যানেলে তোমরা খেয়াল করে দেখবে, আমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম অফলাইন অনলাইন কোনো রকম পেড ভিডিও, কোনো রকম কোর্স, কোনো কিছুর কোনো প্রমোশন, কোনো অ্যাড আমরা দিই না। আমরা শুধুমাত্র চাই তোমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় ভালো মতো সাকসেস পাও, র্যাঙ্ক করো এবং চাকরি পাও। আমাদের একমাত্র মোটিভ হচ্ছে বিভিন্ন পরীক্ষাগুলো সম্বন্ধে তোমাদেরকে গাইড করা। এতদিন আমাদের হাতে শুধুমাত্র স্টাফ সিলেকশন এক্সাম, কমিশনের এক্সামগুলো ছিল, আমরা সেই ওরিয়েন্টেড পড়াশোনা তোমাদের করিয়েছি। এখন আমাদের সামনে আস্তে আস্তে পিএসসি, ক্লার্কশিপ বা মিসলিনিয়াস বা এই ধরনের পরীক্ষাগুলো আসছে। তো আমরা এই ধরনের পরীক্ষাগুলোর জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার, এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স আমাদের টিচারদের মধ্যে আছে। আমরা সেই ওরিয়েন্টেড তোমাদের গাইড করা শুরু করব এবং তোমাদের এটুকুনি অ্যাসিওরেন্স করতে পারি, স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার ডিসকাশন থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন এবং পড়াশোনা তোমাদের আমরা এমনভাবে করাবো তোমরা 100% কোয়েশ্চেন ক্লার্কশিপে কমন পাবে। 100% ম্যাথসে হোক, ইংলিশে হোক, জিকেতে হোক, ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কমন পাবে। শুধু তোমাদের কি করতে হবে, আমাদের গাইডেন্সটাকে, আমাদের দেখানো পথটাকে ফলো করতে হবে, সেই পথে চলতে হবে এবং তোমাদের নিজেদের সেরাটা দিতে হবে। ঠিক আছে, সেটা আমাদের বেনিফিটের জন্য নয়, তোমাদের ভালোর জন্যই তোমাদের সেরাটা দিতে হবে। তোমাদের সঙ্গে আমরা আছি, তোমাদের পাশে আমরা আছি। খুব তাড়াতাড়ি আমরা ক্লার্কশিপের স্ট্র্যাটেজি আনছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের সলিউশন আনছি এবং একের পর এক বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের সেট, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, ম্যাথামেটিক্স হোক, ইংলিশ হোক, পুরো ডিটেল স্টাডি তোমাদের এখন থেকে ক্লার্কশিপ আমরা করাবো। এবং মনে রাখবে আমাদের হাতে 6 মাস সময় আছে। 6 মাস সময় কিন্তু এই ক্লার্কশিপের প্রিপারেশান 3 বার নেওয়া সম্ভব, আমরা একবার নেব এবং একসঙ্গে নেব। তোমাদেরকে সবাইকে আমি গুড লাক জানাই, তোমরা দেখতে থাকো এবং পড়াশোনাটা অবশ্যই করতে থাকো। থ্যাংক ইউ।